আপনাদের সাইট যদি এআই তে র্যাঙ্ক না করে, আপনাদের সাইট যদি এআই ভিজিবিলিটি না পায়, চ্যাট জিপিটি র্যাঙ্ক না করে, জিমিনাই র্যাঙ্ক না করে, বার্ডেক্সে র্যাঙ্ক না করে, তাহলে আপনারা কি করবেন? বা আপনার সাইটটা কেন র্যাঙ্ক হচ্ছে না, এটা আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন? তো যারা আমাদের প্রিভিয়াস 7টা ক্লাস দেখেন নাই, তারা প্রিভিয়াস 7টা ক্লাস দেখে আসবেন। ওইখানে আমাদের এইও, জিইও, এএলএমও, এইও অডিট, জিও অডিট, এএলএম অডিট একদম ডিটেইল এক্সপ্লেন করা হয়েছে। সো যদি হচ্ছে আপনার ওই ক্লাসগুলো দেখেন, তাহলে আপনি আপনার সাইটকে এআইতে র্যাঙ্ক করতে পারবেন। এবং আমি আপনাদেরকে প্রিভিয়াস ক্লাসগুলোতে দেখিয়েছি যে আমার ক্লায়েন্টদের অনেক সাইট, মানে যতগুলো সাইট আছে আমার কাছে ক্লায়েন্টদের, প্রায় সব সাইটে আমি এআই তে র্যাঙ্ক করছি। এটা কিন্তু আমি দেখাইছিলাম আমাদের লাইভ ক্লাস। আচ্ছা, তো চলেন আমরা আমাদের সাইট বা ক্লায়েন্টের সাইট যদি এআই তে র্যাঙ্ক না করে, এবং আমার সাইট বা আমার ক্লায়েন্টের সাইট এআই তে র্যাঙ্ক করার যোগ্য কিনা, এই জিনিসটা আমরা কিভাবে অডিট করবো, এবং অডিটের মধ্যে আমরা কিভাবে এআই প্রম্পট অডিট এই জিনিসটা করবো, প্রম্পটের মাধ্যমে আমরা কিভাবে অডিট করবো, এইটা আমরা আসলে শিখবো। ওকে, সো চল শুরু করি। ফার্স্ট অফ অল, এআই প্রম্পট অডিট কি? এআই প্রম্পট অডিট মানে হলো চ্যাটজিপিটি সার্চ, পারপ্লেক্সিটি, জেমিনাই, কোপাইলট, গুগল এআই ওভারভিউ, এআই মুভ, এই সব জায়গায় বিভিন্ন ভাবে প্রশ্ন করে দেখা যে এআই তোমার ব্র্যান্ড, তোমার ওয়েবসাইট, তোমার সার্ভিস বা তোমার কন্টেন্ট সম্পর্কে কি বলছে। ঠিক আছে, সো যদি এআই তোমার সাইট সম্পর্কে ভালো মতো অবগত থাকে, রেগুলার পোলিং করতেছে তোমার সাইট, এআই তোমার সাইটকে রেগুলার পোলিং করতেছে, তোমার সাইটের সাথে রেগুলার পরিচিত হচ্ছে, তোমার সাইটকে বিভিন্ন সময় বিভিন্ন ইউজারদের কাছে সাইটেশন হিসাবে বা প্রশ্নোত্তর হিসাবে শুরু করতেছে, তো তখনই কিন্তু তোমার সাইট সম্পর্কে এআই জানবে। দ্যাটস মিন, আমরা যদি এআই কে প্রম্পটের মাধ্যমে মানে প্রম্পটের মাধ্যমে এআই কাছ থেকে জানতে পারি যে হচ্ছে আমার সাইট সম্পর্কে সে কি বলে, বা এজ এ ইউজার আমি যদি এআই কাছে আমার প্রোডাক্ট সম্পর্কে জিজ্ঞাসাবাদ করি বা আমার সাইট সম্পর্কে জিজ্ঞাসাবাদ করি, এবং আমি যদি দেখি যে ও আনসারটা সঠিকভাবে দিচ্ছে বা আমার সাইটটাকে প্রপারলি চিনতে পারতেছে, তখনই কিন্তু আমি বুঝি না আমার সাইট সম্পর্কে প্রপারলি এআই জানতেছে, বা চ্যাটজিপিটি হোক, পারপ্লেক্সিটি হোক, জিমিনাই হোক, ক্লাউড হোক, ডিপসিক হোক, কিমি হোক, ওরা আমার সম্পর্কে জানতেছে। সো আমরা ওয়ান বাই ওয়ান আগাবো। এআই প্রম্পট অডিট, এআই তোমাকে চেনে কিনা, বোঝে কিনা, রিকমেন্ড করে কিনা, এটা টেস্ট করা। ওকে, সো আসেন এআই প্রম্পট অডিট কেন করবো? এটা করলে তুমি বুঝবে এআই আমার ব্র্যান্ড চিনছে কিনা, এআই আমার সার্ভিস ঠিকভাবে এক্সপ্লেন করছে কিনা, এআই আমার ওয়েবসাইট সাইট করছে কিনা, এআই কম্পিউটার দেখাচ্ছে কিনা, মানে আমাকে না দেখায় কম্পিউটার দেখাচ্ছে কিনা, এআই আমার সম্পর্কে ভুল ইনফরমেশন দিচ্ছে কিনা, এআই কোন সোর্স থেকে আনসার দিচ্ছে, এই বিষয়গুলো আমি জানতে পারবো। আচ্ছা, তো যারা হচ্ছে আমার আগের ক্লাসগুলো দেখেননি, তারা কাইন্ডলি দেখে নিবে, না দেখে অনেক কিছু বুঝবেন। স্টেপ ওয়ান, ব্র্যান্ড ফর্ম দিয়ে শুরু করো। ওকে, প্রথমে চেক করবে এআই তোমার ব্র্যান্ড বা তোমার এনটিটি চিনে। ওকে, প্রম্পট এক্সাম্পল, ফর এক্সাম্পল আমরা বললাম আমাদের ব্র্যান্ড হচ্ছে এইচএফস ফর এক্সাম্পল। ঠিক আছে, সো আমরা আপনি এইচএফস এর আপনি আপনার ব্র্যান্ডটা হচ্ছে আপনি ইয়ে করবেন। ঠিক আছে, চেক করবেন, বা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট, আপনার নিজের ওয়েবসাইট, এই জিনিসগুলো হচ্ছে আপনি চেক করবেন। ওকে, ফার্স্ট অফ অল আমরা চেক করতে পারি যে হু ইজ এইচএফস, এইচএফস কে। আমি এটাকে জিজ্ঞেস করলাম এইচএফস কে। ঠিক আছে, সো আপনি একটা নতুন সাইট লঞ্চ করছেন, এক সপ্তাহ হচ্ছে, এখন আপনি যদি জিজ্ঞেস করেন যে, কারণ আপনার ওয়েবসাইটের নাম ধরেন abc.com, আপনি জিজ্ঞেস করেন হু ইজ abc.com, সো আপনি টেস্ট করলেন যে হচ্ছে আপনার ওয়েবসাইটটাকে ভালো মতো চিনি না। ওকে, এরপরে হোয়াট ডাজ এইচএফস ডু, এইচএফস অ্যাকচুয়ালি কি করে, বা আপনার ব্র্যান্ডের নাম দিয়ে দিলেন। হোয়াট ডাজ abc.com ডু, abc.com অ্যাকচুয়ালি কি করে, কি সার্ভিস দেয়, দিস টাইপ অফ এনিথিং। এই যে what services does Ahrefs offer? For example, এগুলো একটা টেস্ট করবে প্রম্পট দিয়ে। Is Ahrefs a real estate agency? আমি
আমি এসইও দিয়ে এটা হচ্ছে আমি এক্সাম্পল দিচ্ছি। আপনি আপনার সার্ভিস ক্লিনিং হোক, আপনার ক্লায়েন্টের সার্ভিস সেটা ক্লিনিং হোক, মুভিং হোক, রুফিং হোক, যাই হোক আপনি এটা নিয়ে আপনি টেস্ট করবেন, ঠিক আছে? আচ্ছা, সো এই কোশ্চেন গুলো করবেন। এখন আপনি আনসারে আপনি কি দেখবেন, একটু বোল্ড করে দিই। আনসারে আপনি কি দেখবেন? এআই ব্র্যান্ড চিনছে কিনা, এআই আপনার ব্র্যান্ডটাকে চিনছে কিনা, বিজনেস ডেসক্রিপশন ঠিক আছে কিনা। হ্যাঁ, আপনি যখন কোশ্চেন করলেন যে হচ্ছে হু ইজ এইচ অ্যাপস, যখন আপনার সম্পর্কে যে ডিসক্রিপশনটা দিল, এটা আপনার লেখা ডিসক্রিপশন বা আপনি অ্যাকচুয়ালি আপনার অ্যাবাউট আস পেজে বা হোম পেজে যা যা হচ্ছে আপনি দিচ্ছেন ওইটার সাথে মিল আছে এটা, ওয়েবসাইট সাইট করছে কিনা। আপনার ওয়েবসাইটের সাইট করা মানে হচ্ছে আপনার ওয়েবসাইটের সোর্স ইউজ করা, আপনার ওয়েবসাইটের লিঙ্ক ইউজ করছে কিনা। ওকে, ভুল সার্ভিস বলছে কিনা। আপনি হোম পেজে, অ্যাবাউট আস পেজে বা সার্ভিস যে পেজগুলো আছে পেজগুলোতে আপনি যে এক্সপ্লেন করছেন যে সার্ভিসগুলো, কোনো উল্টা পাল্টা সার্ভিস এক্সপ্লেন করছে না, ঠিক আছে? রং লোকেশন বলছে কিনা। আপনার ওয়েবসাইটের যে লোকেশন আপনি যখন ব্র্যান্ড সম্পর্কে জিজ্ঞেস করলেন তখন বলবো যে উল্টা পাল্টা লোকেশন বল, কম্পিউটারের সাথে কনফিউজ করছে, মানে আপনার সাইটকে কম্পিউটারের সাথে গোলমাল লাগাই দিচ্ছে কিনা, ঠিক আছে? যদি এরকম কিছু হয় বেশি না, আপনার সে ভালো মতো চিনে না। সো এরকম হয় না যে আমার অনেকগুলো ফ্রেন্ডস আছে বা যে ফ্রেন্ডের সাথে আমার অনেক বেশি সম্পর্ক, ওই ফ্রেন্ডকে আমি জীবনেও বলি না, ঠিক আছে? ওর বাড়ি কোথায়, ওর বয় ভাই বোন, ওর ফ্যামিলি কারা, ও কোথায় থাকে, এভরিথিং আমরা ডিটেইলে জানি। আবার এরকম অনেক সময় হয় যে আমার একটা ফ্রেন্ড আছে, যে ফ্রেন্ডের সাথে হয়ে গেছে 5 মাস বা 2 মাস, আমি আমার মানে 2 মাসের মতো ওর সাথে আমি সময় দিচ্ছি, ও আমার সময় দিচ্ছে। পরবর্তীতে কি হয়, ওর সম্পর্কে ভালো মতো বলতে পারি না। সো দ্যাটস মিন বিষয়টা হচ্ছে এরকম যে ওর সাথে আমি অত ভালোভাবে পরিচিত না, ওর ফ্যামিলির সাথে, ওর এলাকার সাথে, ওর বন্ধু বান্ধবের সাথে আমি ভালো মতো পরিচিত না। সেই ভাবে আপনার ওয়েবসাইটের সাথে যদি ভালো মতো পরিচিত হয় তখনই কেবল আপনার সম্পর্কে বলতে পারে। ওকে, আচ্ছা, তুই কিভাবে পরিচিত হবেন বা কিভাবে হচ্ছে র্যাঙ্ক করবেন, সবকিছু আমি উপরের ক্লাসগুলোতে আমি এক্সপ্লেইন করছি। এখানে যে আপনি দেখতে পাচ্ছেন বাম পাশে এই জিও অনেক কিছু এখানে আছে, আমরা 7টা ক্লাস নেওয়া হয়েছে আমাদের। প্রিভিয়াস ক্লাসগুলো পাওয়ার জন্য আপনি আমাদের কমেন্ট বক্স বা হচ্ছে ডিসক্রিপশন বক্স বা ক্যাপশন চেক করেন, আপনি আমাদের কমিউনিটির লিঙ্ক পাওয়া যাবেন। আপনি কমিউনিটিতে জয়েন করলে আপনি আমাদের ফ্রি ক্লাসগুলো দেখতে পারবেন। এবং আমাদের সামনের মাসে একটা হচ্ছে কমপ্লিটলি ফ্রি এসএ কোর্স লঞ্চ হচ্ছে, 3 মাস কমপ্লিটলি ফ্রি, দেয়ার আর নো হিডেন চার্জ। ওটাও হচ্ছে আপনারা ফ্রিতে করতে পারবেন, আপনি চাইলে কমিউনিটিতে জয়েন করতে পারেন। ওকে, এখন আসেন যে এক্সাম্পল, ধরো তোমার ব্র্যান্ড দাইসে প্রভাব, এটা আমার এজেন্সির নাম, এই জন্য এটা উল্লেখ করছে। হোয়াট ডাজ দাইসে প্রভাব গ্রুপ, হ্যাঁ, আপনি আপনার ব্র্যান্ড দিয়ে ব্যবসায়িক করতে পারেন। গুড রেজাল্ট হলে এআই বলতে পারবে যে দাইসে প্রভাব প্রোভাইডস এসইও সার্ভিস সাচ অ্যাজ লোকাল এসইও, টেকনিক্যাল এসইও, অন পেজ অপটিমাইজেশন, কন্টেন্ট স্ট্র্যাটেজি এন্ড গুগল বিজনেস প্রোফাইল অপটিমাইজেশন। ব্যাড রেজাল্ট হলে এআই বলতে পারবে আই কুড নট ফাইন্ড রিলায়েবল ইনফরমেশন অ্যাবাউট দিস, অথবা অন্য কোনো রেজাল্ট বা অন্য কোনো সে জানে না বলে এরকম কিছু দিতে পারে, রাইট? আচ্ছা, যদি ব্যাড রেজাল্ট আসে তাহলে গ্যাপ হতে পারি। এখন ব্যাড রেজাল্ট আসলো, আপনার ব্র্যান্ড সম্পর্কে জানে না, ঠিক আছে? তাহলে কি কি গ্যাপ থাকতে পারে? এখন আসেন, আপনার সাইট একদমই নিউ, আপনি 1 সপ্তাহে আপনার সাইট লঞ্চ করছেন, আপনি 1 সপ্তাহ পরে টেস্ট করলে আপনার সাইট সম্পর্কে ভালো মতো এই বলতে নাও পারে, এটা প্যারা নেওয়ার কিছু নেই। আপনি মিনিমাম 1 মাস, 1.5 মাস, 2 মাস কাজ করেন, ভালো মতো কন্টেন্ট পুশ করেন, সবকিছু ঠিকঠাক রাখেন, আমাদের পরের ক্লাসগুলো দেখেন, এইভাবে আপনি কাজ করেন, দেন আপনি চেক আপ করেন মিনিমাম 1 মাস পরে। এখন যদি জিজ্ঞাসা করেন যে ভাই 1 সপ্তাহের মধ্যে কি এআই আমাদেরকে চিনবে না, বা 1 সপ্তাহের মধ্যে কি এআই তে র্যাঙ্ক করা পসিবল না? 1 সপ্তাহের মধ্যেও এআই তে র্যাঙ্ক করা পসিবল। ইভেন আমাদের টিম মেম্বারদের মধ্যে অনেকে হচ্ছে র্যাঙ্ক করছে 1 সপ্তাহের মধ্যে এআই তে, এবং গুগলের ফার্স্ট পেজও র্যাঙ্ক করছে। অবশ্যই হয়তো লো কম্পিটিটিভ র্যাঙ্ক করছে, ঠিক আছে, র্যাঙ্ক করা যায়, বাট এইটা সবসময় আপনি মিনিমাম 1 থেকে 1.5 মাস কাজ করেন এআই ভিজিবিলিটি বাড়ানোর জন্য। যে হচ্ছে আমি টিপস গুলো শেয়ার করেছি প্রিভিয়াস ক্লাসগুলোতে, আপনি হচ্ছে এই ক্লাসগুলো ফলো করে কাজ করেন, দেন আপনি হচ্ছে টেস্ট করেন। ওকে, যদি ব্যাড রেজাল্ট আসে তাহলে গ্যাপ হতে পারে। ব্র্যান্ড এন্টিটি বলতে আপনারা কি বোঝেন? আপনার ব্র্যান্ডের যে মেইন, আপনার ব্র্যান্ডের সাবজেক্ট, অবজেক্ট, ফান্ডামেন্টাল জিনিসগুলো, এই জিনিসগুলো উইক আছে। ওকে,
ওয়েবসাইট কন্টেন্ট ক্লিয়ার না, আপনার হোম পেজ বা অ্যাবাউট আস পেজ যে ফোকাসিং মেইন পেজ গুলো, এই সমস্ত পেজে আপনার কন্টেন্ট ক্লিয়ার না, আপনার ইনফরমেশন ক্লিয়ার না, ঠিক আছে? আচ্ছা, অ্যাবাউট পেজ উইক থাকতে পারে, সোশ্যাল প্রোফাইলস কনসিস্টেন্ট না, আপনার সোশ্যাল প্রোফাইল ফেসবুকে একটা নাম এক নামে, আপনার ব্র্যান্ড নাম ফেসবুকে একটা, আপনার ব্র্যান্ড নেম হচ্ছে লিঙ্কডইনে আরেকটা, এরকম প্রবলেম থাকতে পারে। ডিরেক্টরি প্রোফাইল নাই, আপনি বিভিন্ন জায়গায় ডিরেক্টরি সাবমিশন বা বিজনেস লিস্টিং ব্যাকলিঙ্ক গুলো করেন নাই, থার্ড পার্টি মেনশন কম, আপনার ব্যাকলিঙ্ক খুবই কম আছে। তো সেক্ষেত্রে ব্যাকলিঙ্ক এবং ভালো মানের ব্যাকলিঙ্ক, ডিরেক্টরি সাবমিশন, বিজনেস লিস্টিং, প্রোফাইল ব্যাকলিঙ্ক, এই জিনিসগুলা আপনার হচ্ছে আপনার ব্র্যান্ডকে চেনার জন্য এবং আপনার ব্র্যান্ডকে এআই তে হাইলাইট করার জন্য খুবই কার্যকর। ওকে, আচ্ছা, অনেকেই বলেন ব্যাকলিঙ্ক এখন কাজ করে না, এটা আসলে ঠিক না। ব্যাকলিঙ্ক কাজ করে, কোন টাইপের ব্যাকলিঙ্ক কাজ করে এইটা আপনার জানতে হবে। আচ্ছা, সার্ভিস প্রম্পট রান করো। এখন এখানে একটা বিষয়, আপনি যে এআই তে যে সবসময় আপনি কাজ করতেছেন, আপনি যে চ্যাট জিপিটি দিয়ে সবসময় আপনি আপনার ব্র্যান্ড নিয়ে কাজ করতেছেন, আপনার ব্র্যান্ডের বা আপনার ওয়েবসাইটে কন্টেন্ট লেখালেখি করতেছেন, ওইখানে আপনি চেক করলে হবে না। আপনি যেটা করবেন সেটা হচ্ছে কমপ্লিটলি নতুন একটা ব্রাউজার নেবেন, অথবা নিউ ইনকগনিটো উইন্ডো থেকে সব থেকে ভালো হয় আপনার নতুন একটা জিমেইল না, অথবা এমন একটা জিমেইল নেন যে জিমেইল হচ্ছে আপনি কখনো কন্টেন্ট লেখেন না বা আপনার ওয়েবসাইট সম্পর্কে আপনার ওয়েবসাইট নিয়ে কাজ করেন না, এরকম একটা আপনি জিমেইল না, ওই জিমেইল হচ্ছে আপনি টেস্ট করেন। আর একটা ওয়ে হইতে পারে আপনি জিমেইলও চেঞ্জ করেন, ইভেন আপনি একটা ভিপিএন ইউজ করেন, যে ভিপিএন আপনি যে লোকেশনের রেজাল্ট দেখতে চাচ্ছেন ওই লোকেশনের ভিপিএন ওই লোকেশনটা করে অন করে দেন হচ্ছে আপনি কাজ করবেন। ওকে, আচ্ছা, এইভাবে করলে আপনি এক্সাক্ট রেজাল্ট পাবেন, আদারওয়াইজ ভুলভাল রেজাল্ট পাবেন। সার্ভিস ফর্ম রান করো। ফর এক্সাম্পল, what is included in Ahrefs SEO services সার্ভিস বা Ahrefs যে SEO সার্ভিস প্রোভাইড করে, ওরা কি ইনক্লুড করে দেখেন, আপনি ঠিক করে দেখেন যে আপনার ইনফরমেশন ঠিকঠাক দিচ্ছে কিনা। does Ahrefs অফার লোকাল SEO? Ahrefs কি লোকাল SEO অফার করে? তো এখন ভাই আপনি বলবেন যে ভাই আপনি তো সব SEO সম্পর্কে লিখছেন, এটা এক্সাম্পল হিসেবে লিখছেন, আপনি ক্লিনিং সম্পর্কে আপনি লিখেন, ক্লিনিং হচ্ছে আপনার কোম্পানির ক্লিনিং হয়, আপনার ক্লায়েন্টের ক্লিনিং হয় বা হচ্ছে রুফিং হয়, তাহলে আপনি এটা সম্পর্কে সেম টাইপের কোশ্চেন করেন যে ধরেন ডাজ roofing.com অফার দিস টাইপ অফ রুফিং সার্ভিস, এরকম আপনি করেন, রাইট? অথবা লোকাল রুফিং সার্ভিস, এরকম আপনি করেন, এটা এক্সাম্পল হিসেবে আপনি ধরেন। এরপরে ডাজ Ahrefs প্রোভাইড টেকনিক্যাল SEO অডিট, এইভাবে আপনি কি করেন, টেস্ট করেন যে আমি যে সার্ভিস গুলো প্রোভাইড করি এগুলো এক্সপ্লেন করতে পারতেছি কিনা। আচ্ছা, ঠিক এখন রেজাল্ট হিসাবে কি আসছে এটা আপনি কি রাখবেন যে এআই সার্ভিস ঠিক বলছে কিনা, এআই তোমার মেইন সার্ভিস মিস করছে কিনা। আপনি মেইন সার্ভিস ধরেন আপনার মেইন সার্ভিস এসি বা মেইন সার্ভিস লোকাল এসি, ওইটাই সে মেনশন করতেছে না, দ্যাটস মিন প্রবলেম আছে, আপনার সাইট সম্পর্কে এখনো এআই ভালো মতো অবগত না। এআই ওয়েবসাইট সাইট করছে কিনা, এআই সার্ভিস পেজ বুঝতে পারছে কিনা, এই জিনিসগুলো। ওকে, যদি এআই তোমার সার্ভিস ভুল বুঝে তাহলে সার্ভিস পেজ, অ্যাবাউট আস পেজ, স্কিমা, ইন্টারনাল লিঙ্কিং, ডিরেক্টরি আপডেট করতে হবে। এখানে কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলছে যে সার্ভিস পেজ আপডেট করতে হবে প্রপারলি, যে আপনার সার্ভিস পেজে হয়তো ইনফরমেশন গুলো ভালো মতো দেওয়া নাই। এরপরে হচ্ছে আপনার অ্যাবাউট আস পেজ, আপনার হচ্ছে গ্লোবাল স্কিমা, আপনার ইন্টারনাল লিঙ্কিং। ওকে, অর্থাৎ আমরা ইন্টারনাল লিঙ্কিং অনেক ভুল করি, ইন্টারনাল লিঙ্কিং প্ল্যানিংটা আমাদের ভালো মতো হয় না, যে কোন পেজ থেকে কোন ব্লগ থেকে কোন ব্লগে আর কোন ব্লগ থেকে কোন পেজে আমাদের ইন্টারনাল লিঙ্কিং গুলো যাবে। ডিরেক্টরি প্রোফাইল আপডেট করতে হবে। ওকে, আচ্ছা, অনেক সময় হয় কি যে ডিরেক্টরি প্রোফাইল বা বিজনেস লিস্টিং এ ভুলভাল ইনফরমেশন থাকে, ন্যাপ কনসিস্টেন্সি থাকে না, ন্যাপ কনসিস্টেন্সি যেটাকে আমরা নেম অ্যাড্রেস ফোন নাম্বার বলি, এটা কনসিস্টেন্সি থাকে না, এটা আমাদের ঠিক করতে হবে। বায়ার ইন্টেন্ট প্রম্পট রান করো। এখন আমরা তো সহজ প্রম্পট রান করলাম, এখন ধরেন আপনার ওয়েবসাইটকে চিনছে, ফর এক্সাম্পল এআই চিনছে, এখন আপনি বায়ার ইন্টেন্ট মানে ইউজারের দিক থেকে ইউজাররা কোন টাইপের প্রম্পট দেয় আমাদের সার্ভিস খোঁজার জন্য, সেটা আপনি রান করেন। ওকে, সো এসইও সার্ভিসের ক্ষেত্রে আমরা করতে পারি বেস্ট এসইও সার্ভিস ফর স্মল বিজনেস। আমি স্মল বিজনেসের জন্য হচ্ছে সার্ভিস প্রোভাইড করতেছি, আমি এআই কে জিজ্ঞেস করতে পারি বা এআই তে আমি সার্চ করতে পারি বেস্ট এসইও সার্ভিস ফর স্মল বিজনেস, রাইট? So best local SEO agency for best local SEO agency for service based business. আপনি যদি স্পেসিফিক লোকেশনে র্যাঙ্ক করতে তাহলে আপনি স্পেসিফিক লোকেশনের নাম দিতে পারেন, যে আপনি ইউএসএ তে আপনার সার্ভিস প্রমোট করতে যাচ্ছেন, আপনার ওয়েবসাইটটা অর্গানিক ভাবে র্যাঙ্ক করতে যাচ্ছেন, তাহলে আপনি দেন বেস্ট লোকাল এসইও এজেন্সি ফর সার্ভিস বেসড বিজনেস ইন ইউএস, দেখেন আপনার র্যাঙ্ক করতেছে কিনা। ওকে, এখানে কয়েকটা কোশ্চেন দেওয়া হয়েছে, এই কোশ্চেনগুলো আপনার
ইয়ে করতে পারেন, এখান থেকে নিয়ে আপনি আপনার সার্ভিসের এগেইনস্টে আপনি এটা হচ্ছে কাস্টমাইজ করে দেন হচ্ছে আপনি রাখতে পারেন। কি দেখবে তোমার ব্র্যান্ড মেনশন করছে কিনা। দেখেন এর আগে কিন্তু আমি বলছি যে হোয়াট ইজ দিস ব্র্যান্ড বা হু ইজ এইচ অ্যাপস, তো তখন তো সে আমার সম্পর্কে বলতেই পারে। বাট যখন আমি সার্চ করবো ইউজারের ইন্টেন্ট থেকে যে যে বেস্ট ক্লিনিং কোম্পানি, ধরেন আপনি হচ্ছে একটা ক্লিনিং সার্ভিস দিচ্ছেন নিউ ইয়র্কে, হ্যাঁ, তো আপনি যদি সার্চ করেন যে বেস্ট ক্লিনিং কোম্পানি, বেস্ট ক্লিনিং সার্ভিস ইন নিউ ইয়র্ক, তখন আপনার ব্র্যান্ড সে শো করে কিনা বা র্যাঙ্ক করে কিনা, এটা আরেকটা অ্যান্সার। ঠিক আছে, what should be included in a monthly SEO service? ওকে, আপনি আপনার ব্র্যান্ড ইউজ করতে পারেন। কি দেখবেন, আপনি কি চেক করবেন, এইটা সার্চ করার পরে আপনি এআই কি চেক করবেন, তোমার ব্র্যান্ড মেনশন করছে কিনা ওই প্রম্পটের এগেইনস্টে, বা আপনি এআই কে যে প্রম্পটটা দিলেন ওটার এগেইনস্টে আপনার ব্র্যান্ড মেনশন করছে, কম্পিটিটর মেনশন করছে কিনা, আপনার ব্র্যান্ড মেনশন করতেছে বাকি কম্পিটিটর মেনশন করতেছে, এটা চেক করবেন। ওকে, কোন সোর্স সাইট করতেছে, সোর্স সাইট করার ক্ষেত্রে কিন্তু আমি এর আগে বলছি যে সোর্স সাইট করার ক্ষেত্রে কিন্তু শুধু এখানে বলছি কোন ডিরেক্টরি সাইট করতেছে, কোন সোর্স সাইট করতেছে, কোন সোর্স সাইট করতেছে এটা এর ক্ষেত্রে তো আমি আগে দেখাইছি যে আমার ওয়েবসাইট সাইট করতে পারে, অথবা আমার গুগল বিজনেস প্রোফাইল সাইট করতে পারে, আমার ইয়েল্প অ্যাকাউন্ট সাইট করতে পারে। ঠিক আছে, তো এইটাই সোর্স সাইট করা বা ডিরেক্টরি সাইট করা বলতে এইটাই বুঝাইছে। ঠিক আছে, অন্য কোনো থার্ড পার্টি সাইটও হচ্ছে মানে থার্ড পার্টি সোর্সও সাইট করতে পারে। সাইট মানে লিঙ্ক করা, মানে ধরেন আমার সম্পর্কে সার্চ করলো, বা আপনি যদি, আমি এটা মাঝে মাঝে উদাহরণ দিই, আপনি যদি ভালো একটা হচ্ছে পপুলার পার্সন সম্পর্কে আপনি জিজ্ঞাসা করেন সাকিব আল হাসান, তখন কি সাকিব আল হাসান সাইট সোর্স করবে? সাকিব আল হাসান সম্পর্কে উইকিপিডিয়া লেখা হয়েছে, সাকিব আল হাসান সম্পর্কে বিভিন্ন থার্ড পার্টি সোর্সে লেখা হয়েছে, ওই সাইট গুলো সোর্স করবে, তাই না? ওই সোর্স গুলো সাইট করবে, তাই না? আচ্ছা, কোন ব্লগ বা আর্টিকেল সাইট করতেছে, এগুলো চেক করলে তখন আপনি চিন্তা করতে পারবেন যে তাহলে ওদের সাইট র্যাঙ্ক করে নাই, বাট ওদের সাইট সম্পর্কে ইয়েল্পের যে ডিরেক্টরি সেটা র্যাঙ্ক করছে, তাহলে আপনি ইয়েল্পের ডিরেক্টরি করবেন। ওদের সাইট র্যাঙ্ক করে নাই, বাট ওদের সাইট সম্পর্কে উইকিপিডিয়া লেখালেখি করছে, তাহলে উইকিপিডিয়াতে আপনি আপনার লিঙ্ক করার চেষ্টা করতে হবে, বিষয়টা এরকম। ঠিক আছে, এক্সাম্পল গ্যাপ। আচ্ছা, প্রম্পট দিলে এআই কম্পিটিটর দেখাচ্ছে কিন্তু তোমার ব্র্যান্ড দেখাচ্ছে না, রাইট? সেক্ষেত্রে সম্ভাব্য কারণ কি হইতে পারে, কি কি কারণে এই প্রবলেমটা হচ্ছে, এটা আমরা আইডেন্টিফাই করবো এবং কি কি আমরা ঠিক করবো। কম্পিটিটরের ডিরেক্টরি প্রোফাইল হয়তো স্ট্রং, কম্পিটিটরের রিভিউ অনেক বেশি, তোমার রিভিউ কম, এই যে ট্রাস্টের যে পার্টটা, কম্পিটিটরের সার্ভিস পেজ বেটার স্ট্রাকচার হইতে, মানে বেটার স্ট্রাকচার আছে তোমারটা নাই, কম্পিটিটরের থার্ড পার্টি মেনশন আছে, মানে থার্ড পার্টি খুব ভালো ভালো জায়গায় হচ্ছে ব্যাকলিঙ্ক করছে, বাট তুমি করো নাই, তোমার কন্টেন্ট আনসার রেডি কন্টেন্ট না। আমরা যেটা সবসময় শিখাই মানে এআই র্যাঙ্ক করার জন্য, সেটা হচ্ছে কোশ্চেন আনসার ফরম্যাটে কন্টেন্ট লেখা, যে ওইটা এখন বড় বড় কোম্পানিগুলো লেখালেখি করতেছে, সেম ব্যবসা এরা লেখালেখি করতেছে, তোমার কন্টেন্ট আনসার রেডি না, মানে কোশ্চেন আনসার ফরম্যাট তোমার কন্টেন্ট নাই, রাইট? আচ্ছা, স্টেপ 4 কি আছে, যেখানে স্পেসিফিক বিজনেস প্রবলেম দিয়ে প্রম্পট কর। ফর এক্সাম্পল, হাউ ক্যান এ রুফিং কোম্পানি গেট মোর লিডস ফ্রম এসইও? আমি কিন্তু আমার এসইও এজেন্সি বা এসইও ওয়েবসাইট র্যাঙ্ক করতেছি, এটা চেক করতেছি কিসের মাধ্যমে? হাউ ক্যান এ রুফিং কোম্পানি গেট মোর লিডস ফ্রম এসইও? ফর এক্সাম্পল, আমার ওয়েবসাইটে এরকম কোন একটা সলিউশন আছে, আমার ওয়েবসাইটে হাউ ক্যান এ ডেন্টাল ক্লিনিক ইমপ্রুভ লোকাল এসইও, এই টাইপের কোন একটা সলিউশন আমার ওয়েবসাইটে আছে। এখন আমি এই টাইপের একটা কোশ্চেন আমি এই করে দেখতে পারি যে আসলে এটার এগেইনস্টে আমার যে সাইটটা আছে বা হ্যাঁ আমার যে ব্লগ কন্টেন্ট আছে এটা শো করতেছে, চেক করতে পারি। ঠিক আছে, এখন সেক্ষেত্রে আমি কি চেক করে দেখবো? আমি হচ্ছে এটা প্রম্পট দিলাম, এই টাইপের প্রম্পট দিলাম, এখন আমি কি চেক করবো? ওকে, আমি চেক করবো হচ্ছে এআই কোন টাইপ সলিউশন দিচ্ছে, এআই যে টাইপ সলিউশন দিচ্ছে ওই টাইপের সলিউশন আমি দিলাম কিনা। ঠিক আছে, ফর এক্সাম্পল এআই একটা সলিউশন দিচ্ছে, বাট ওই সলিউশনটা আমার ওয়েবসাইটে নাই, তাহলে কি করতে হবে? আমার কন্টেন্ট একটু চেঞ্জ করে আপডেট করতে হবে, ওই টাইপের সলিউশন আমার ওয়েবসাইটে নিয়ে আসতে হবে বা আমার ব্লগ কন্টেন্টে নিয়ে আসতে হবে। এখানে হইতে পারে কি যে হচ্ছে আমার কন্টেন্ট অনেক কিছুই আছে, বাট 4-5টা গ্যাপ আছে, বা হচ্ছে আপনি কি করতে পারেন, পারপ্লেক্সিটি, ক্লাউড, কিমি, ডিপসিক সব জায়গায় কোশ্চেন করতে পারেন, দেখবেন যে ওরা আসলে কোন টাইপের অ্যান্সার দিচ্ছে। ওই টাইপের অ্যান্সার যদি আপনার ওয়েবসাইটে না থাকে, তাহলে আপনি ওই টাইপের অ্যান্সার দিয়ে আপনার ওয়েবসাইটের কন্টেন্ট ক্রিয়েট করে নেন। সিম্পল। তোমার কন্টেন্ট ওই সলিউশনের সাথে ম্যাচ করে কিনা, ওকে, তোমার সাইট ওই টপিক কভার করছে কিনা, যেটা আমি বললাম, এআই তোমার পেজ সাইট করছে কিনা। এখন দেখা গেছে সবকিছু ঠিকঠাক আছে, আমার ওয়েবসাইটে ওই টাইপের আনসারই আছে, যে টাইপের আনসার হচ্ছে এআই দিচ্ছে, তাহলে তোমার সাইট সোর্স করতেছে কিনা।
তোমার সাইটে লিঙ্ক হচ্ছে এআই দিচ্ছে, ঠিক আছে? লার্নিং পয়েন্ট, এআই যদি বারবার জিবি অপটিমাইজেশন, সার্ভিস পেজ অপটিমাইজেশন, রিভিউ, লোকাল সাইটেশন এসব বলে, কিন্তু তোমার পেজে এগুলো ডিটেল নেই, তাহলে কন্টেন্ট গ্যাপ আছে। খুবই ইজি ভাই, এখানে কোনো আমরি কোনো পেইড টুলস ইউজ করতে হবে এরকম কিছু না, ঠিক আছে? জাস্ট যেগুলো বলছি এগুলো ফলো করে কাজ করেন, র্যাঙ্ক করবেন ভাই, র্যাঙ্ক করতেছি আমরা, র্যাঙ্ক করতেছি। আচ্ছা, স্টেপ 5, কম্প্যারিজন প্রোগ্রাম রান করো। এটা খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে ফর এক্সাম্পল এইচরেফস এন্ড সেমরাস, রাইট? সো হচ্ছে এইচরেফস vs সেমরাস, which is better for local SEO, এইচরেফস or সেমরাস? মানে আপনি আপনার সাইট, আপনার কাছাকাছি যে কম্পিটিটর তার সাথে এভাবে আপনি কম্প্যারিজন করে আপনি প্রম্পট দেন, ঠিক আছে? প্রম্পট দিলে এখন আপনি কি চেক করবেন? চেক করবেন এআই তোমার ব্র্যান্ড সম্পর্কে এনাফ ইনফরমেশন পাচ্ছে কিনা, কম্পিটিটর বেশি ক্লিয়ার নাকি তুমি বেশি ক্লিয়ার, তোমার প্রাইসিং, প্রসেস, রিভিউজ মিসিং আছে কিনা, এআই ন্যাচারাল নাকি ভুল ইনফরমেশন দিয়েছে। মানে আপনি প্রম্পট রান করলে আপনি বুঝতে পারবেন। দেখা গেছে যে এআই বলতেছে যে এই দুইটার মধ্যে এই সাইটটা সব থেকে বেশি ভালো, তাহলে আপনি চিন্তা করবেন ওই সাইটটা সব থেকে ভালো কেন ভালো, আপনি এআই জিজ্ঞেস করেন, আপনি নেক্সট প্রম্পট রান করেন যে কেন ওই সাইটটা সব থেকে বেশি ভালো, আমারটা কেন ভালো না, বা এই সাইটটা কেন ভালো না, আপনি তো আমারটা বলবেন না, বলবেন এই সাইটটা কেন ভালো না, এই সাইটটা কেন ভালো। তখন ও কম্প্যারিজন গুলো দেখাই দিবে যে তার এতগুলো রিভিউ আছে, সে এতগুলো সাইটে সে হচ্ছে ব্যাকলিং করছে, সে এত বছর ধরে মার্কেটে কাজ করতেছে, তুমি কাজ করতেছো না, তার জিবিপি এত স্ট্রং, তোমার স্ট্রং না, তার হচ্ছে রিয়েল ফুটেজ টুটেজ সমুখ আছে, তার ভালো ভালো এভিডেন্স আছে, তোমার সাইটের আগে ভালো ভালো এভিডেন্স নাই। এই জিনিসগুলো হচ্ছে আপনি ইজিলি ওর কাছ থেকে, মানে এর কাছ থেকে ফাইন্ড আউট করে নিয়ে আসতে পারবেন। দেখেন আগে আমরা অনেক টুলস ইউজ করতাম, সেমরাস, এইচআরএফ, এখন অনেক টুলস মার্কেটে আছে এআই ভিজিবিলিটির জন্য আছে, বাট আমরা যদি এআই কি ফার্স্ট অফ অল ইউজ করি তাহলে কিন্তু আমরা অনেক সমাধান পেয়ে যাবো। ওকে, এআই প্রম্পট অডিট রেজাল্ট বুঝবে কিভাবে? এআই প্রম্পট অডিট তুমি করতেছো, রেজাল্ট তুমি কিভাবে বুঝবা, তাই না? আচ্ছা, সেক্ষেত্রে কেস 1, এআই তোমার ব্র্যান্ড চিনে না। ফর এক্সাম্পল এআই আপনার ব্র্যান্ড চিনে না, ঠিক আছে? তাহলে সম্ভাব্য কি কি প্রবলেম থাকতে পারে? এন্টিটি উইক, যেটা বললাম যে আপনার ব্র্যান্ড বা আপনার ওয়েবসাইটের বেসিক যে ইনফরমেশন গুলো বা ফান্ডামেন্টাল ইনফরমেশন গুলো কি নাই, ঠিক নাই। ওকে, অ্যাবাউট আস পেজ ইমপ্রুভ করতে হবে, ব্র্যান্ড নেম কনসিস্টেন্সি ফিক্স করতে হবে। ব্র্যান্ড নেম কনসিস্টেন্সি মানে কি? সব জায়গায়, সব ডিরেক্টরি সাবমিশনে, সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমার ব্র্যান্ডের নাম বা ব্র্যান্ড নেম সেম দিতে হবে। অর্গানাইজেশন স্কিমা অ্যাড করো, যেটাকে আমরা ওয়েবসাইট গ্লোবাল স্কিমা বলি, এটা আপনার অ্যাড করতে হবে। সোশ্যাল প্রোফাইল আপডেট করতে হবে, ডিরেক্টরি প্রোফাইল আপডেট ক্রিয়েট করতে হবে, এবং যদি পুরাতন কোনো ডিরেক্টরি প্রোফাইল থাকে যেগুলোতে আমার ন্যাপ কনসিস্টেন্সি নেই সেগুলো আপডেট করতে হবে। থার্ড পার্টি মেনশন বিল্ড করতে হবে, আমার ভালো ভালো জায়গায় হচ্ছে ব্যাকলিং করতে হবে, রাইট? আচ্ছা, কেস 2, এআই তোমার ব্র্যান্ড চিনে কিন্তু সাইট করে না। এআই আপনার ব্র্যান্ড চিনে, বাট সাইটেশন হিসাবে আপনার সাইটের লিঙ্ক সে এআই তে সাইট হিসাবে দেখায় না। আপনার সাইটের লিঙ্ক এআই তে সে, মানে এআই তে আপনার সাইটের লিঙ্ক আসতেছে না। তাহলে সার্ভিস পেজ গুলো বা আপনার কন্টেন্ট গুলো কোশ্চেন আনসার ফরম্যাটে নাই। কন্টেন্ট ডেপথ ইমপ্রুভ করো, তোমার কন্টেন্টের মধ্যে টপিক কভার করা হচ্ছে না, বা টপিক্যাল অথরিটিটা তোমার কন্টেন্টের মধ্যে নাই। তোমার কন্টেন্টের মধ্যে হয়তো তুমি যে টপিকটা কভার করতেছো ওই টপিকের মধ্যে ল্যাকিংস আছে, হ্যাঁ, ইন ডেপথ হচ্ছে টপিক কভার করা হয় না, ঠিক আছে? এই জিনিসগুলো আমাদের ক্লিয়ার করতে হবে। রোলিং ইন্ডেক্সিং বিষয়টা, মানে টেকনিক্যাল যে পার্ট, এটা অবশ্যই সলভ করতে হবে, আমি আগেও বলছি। ট্রাস্টেড ডিরেক্টরি প্রোফাইল বিল্ড করো, ইয়েলপ, যদি প্রয়োজন হয় আমরা আরো হচ্ছে পেইড যে ইয়াগুলা, পেইড ডিরেক্টরি বা পেইড বিজনেস লিস্ট আমরা নিতে পারি। কেস স্টাডি পাবলিশ করো, তোমার সাইটে তুমি কেস স্টাডি পাবলিশ করতে পারো। ওকে, কেস 3, এআই কম্পিটিটর দেখায় তোমাকে না, তোমাকে দেখায় না, বা কম্পিটিটরকে দেখায়। সেক্ষেত্রে করা যেতে পারে কম্পিটিটর সাইটেশন সোর্স বের করো। কম্পিটিটর নিজের সাইটের মাধ্যমে সে সোর্স হচ্ছে, নাকি কম্পিটিটর হচ্ছে আদার সাইটের মাধ্যমে সোর্স হচ্ছে, তার ডিরেক্টরির মাধ্যমে সোর্স হচ্ছে, সেই ইয়েলপ এইসব জায়গা থেকে সোর্স হচ্ছে, এটা ফাইন্ড আউট করো। তাদের ডিরেক্টরি, তাদের রিভিউ, তাদের কন্টেন্ট গ্যাপ কম্পেয়ার করো, এবং এই গ্যাপগুলো ফিল আপ করো। তোমার মিসিং প্রোফাইল অথবা তোমার কন্টেন্ট বিল্ড করো, হ্যাঁ, যে সব জায়গায় যে কম্পিটিটরস ডিরেক্টরি সাবমিশন করছে, বিজনেস লিস্টিং করছে, বাট তুমি করো না, এইসব জায়গায় এখন তুমি করা শুরু করো, ঠিক আছে? এআই যদি তোমার সাইট সম্পর্কে ভুল ইনফরমেশন দেয় তখন তুমি কি করবে? ওকে, প্রবলেম এন্টিটি কনসিস্টেন্সি। এন্টিটি কনসিস্টেন্সি মিন্স, এটা আমি আগেও বলছি, সবগুলো সাইট, সবগুলো ডিরেক্টরি সাবমিশনে ন্যাপ কনসিস্টেন্সি রাখো, সবগুলো সোশ্যাল প্রোফাইলে ন্যাপ কনসিস্টেন্সি রাখো, সবগুলো ব্যাকলিঙ্ক প্রোফাইলে ন্যাপ কনসিস্টেন্সি রাখো। ওকে,
ওয়েবসাইট, সোশ্যাল, ডিরেক্টরি, জিবিটি সব জায়গায় সেম ব্র্যান্ড ইনফরমেশন তো, যেটা আমি কেবল বললাম, রং বা ওল্ড ইনফরমেশন আপডেট করো, রং ইনফরমেশন বা ওল্ড ইনফরমেশন গুলো আপডেট করে ফেলা। ওকে, ক্লিয়ার অ্যাবাউট আস পেজ লেখো, স্কিম আপডেট করো। এই জিনিসগুলো করলে এআই তোমার সম্পর্কে ভুল ইনফরমেশন দিবে না। ওকে, কম্পিউটার জিও অডিট। আচ্ছা, জিও মিনস জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশন। জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য আমাদের স্পেসিফিক 2টা ক্লাস নেওয়া হয়েছে, আপনি এগুলো দেখেছেন। ওকে, যদি যদি আপনি ক্লাস না পান আমাকে ডাইরেক্ট মেসেজ করেন, অসুবিধা নেই, ইনবক্স করেন, আমি আপনাকে ক্লাসের লিঙ্কগুলো দিয়ে দেব। ওকে, কম্পিউটার জিও অডিট কি? কম্পিউটার জিও অডিট হলো দেখা এআই আনসার ইঞ্জিনস। আচ্ছা, এআই আনসার ইঞ্জিনস কেন তোমার কম্পিউটারকে মেনশন বা সাইট করতেছে বা রিকমেন্ড করতেছে, কিন্তু তোমাকে করতেছে না, রাইট? সহজভাবে কম্পিউটার জিও অডিট হলো এআই কম্পিউটারকে কেন ট্রাস্ট করছে সেটা বের করা, সেটা ফাইন্ড আউট করা। ওকে, কম্পিউটার 3 ভাগে ভাগ করো: ডিরেক্ট কম্পিটিটর, গোল সাব কম্পিটিটর, এআই আনসার কম্পিটিটর। এখন ডিরেক্ট কম্পিটিটর কি? যারা তোমার মতো সেম সার্ভিস দেয়, এদেরকে ফাইন্ড আউট করো। গোল সাব কম্পিটিটর কি? যারা তোমার কিওয়ার্ডের এগেইনস্টে র‍্যাঙ্ক করে আছে। এআই আনসার কম্পিটিটর কি? যারা তোমার রিলেটেড টপিক বা তুমি যে টপিকে যে সার্ভিসে র‍্যাঙ্ক করে যাচ্ছ ওই সার্ভিসে হচ্ছে কারা র‍্যাঙ্ক করে আছে, তাই না? অথবা অনেক সময় গুগলে যে কম্পিউটার র‍্যাঙ্ক আছে, যারা চ্যাট জিপিটি, পারপ্লেক্সিটি, কোপাইলট, জেমিনাই, এআই ওভারভিউতে মেনশন পাচ্ছে, কিন্তু তুমি পাচ্ছ না, তাহলে কারা মেনশন পাচ্ছে এই জিনিসটা ফাইন্ড আউট করা ইম্পর্টেন্ট। অনেক সময় গুগলে যে কম্পিউটার র‍্যাঙ্ক করে এআই আনসারে সে নাও র‍্যাঙ্ক করতে পারে, সে নাও আসতে পারে। আচ্ছা, আবার এআই আনসারে ডিরেক্টরি বা লিস্টিক্যাল ওয়েবসাইট আসতে পারে, তোমার ওয়েবসাইট নাও আসতে পারে। বিষয়টা হচ্ছে তুমি এক জায়গায় ডিরেক্টরি সাবমিশন করছো বা বিজনেস লিস্টিং করছো ইয়েলো ইয়েলতে, তোমার নিজের সাইট সে র‍্যাঙ্ক না করে তোমার হিরো ইয়েল জিবিটি সে র‍্যাঙ্ক করে, এই জিনিসগুলো হতে পারে। ওকে, আচ্ছা, এরপরে আসো স্টেপ 2, সেম প্রম্পট দিয়ে কম্পিউটার টেস্ট করো। তোমার ওয়েবসাইট অডিট করার জন্য যে প্রম্পট ব্যবহার করছো, যে প্রম্পটগুলো আমি উপরে ব্যবহার করতে বলছি, এই প্রম্পটগুলো দিয়ে তুমি তোমার কম্পিউটার টেস্ট করতে পারো যে কারা র‍্যাঙ্ক করছে, কি হচ্ছে না হচ্ছে, এই জিনিসগুলো কি নোট করবা। কোন কম্পিউটার বারবার মেনশন হচ্ছে তাকে তোমার অ্যানালাইসিস করতে হবে, তাকে ফাইন্ড আউট করো। কোন সোর্স বারবার সাইট হচ্ছে, ওই সোর্স সম্পর্কে তুমি জানো, ওই সোর্সে তুমিও লিংক করার চেষ্টা করো। এআই কম্পিউটার সম্পর্কে কি বলতেছে, হ্যাঁ কেন বলতেছে, কি বলতেছে, কেন বলতেছে, ঠিক আছে, কেন তাকে রিকমেন্ড করতেছে, এই জিনিসগুলো ফাইন্ড আউট করো। ফাইন্ড আউট করে তোমার সাইট ইমপ্রুভমেন্ট করো এই ইনফরমেশনের এগেইনস্টে। আচ্ছা, একটু মাথার উপর দিয়ে গেলে আমার আগের ক্লাসগুলো দেখেন ভাই, আর আমার সবগুলো ক্লাসের পরে একটা কোশ্চেন আনসার ক্লাস হবে, ওই কোশ্চেন আনসার ক্লাস আপনারা সবাই থাকেন, আমি এগুলো ক্লিয়ার করে দেবো, অসুবিধা নেই। কম্পিউটারের সাইটেশন সোর্স বের করো। ওকে, সাইটেশন সোর্স হতে পারে কম্পিউটার ওয়েবসাইট, সার্ভিস পেজ, ব্লগ আর্টিকেল, ক্লাস, গুগল ফর্ম, আপসেটে প্রোফাইল, এগুলো হচ্ছে ভাই ডিরেক্টর সাবমিশন বা বিজনেস লিস্টিং প্রোফাইল হতে পারে। গুগল রিভিউজ, কেস স্টাডি, লিঙ্কডইন প্রোফাইল, ক্লায়েন্ট টেস্টিমোনিয়াল, ইন্ডাস্ট্রি ব্লগ মেনশন, টপ এজেন্সি লিস্টিং আপ। আচ্ছা, এখানে বিষয়টা হচ্ছে তার কম্পিউটারের ব্লগ কন্টেন্ট র‍্যাঙ্ক করতে পারে, সার্ভিস পেজ র‍্যাঙ্ক করতে পারে, তার ডিরেক্টর সাবমিশন বা বিজনেস লিস্টিং র‍্যাঙ্ক করতে পারে, তার জিবিপি র‍্যাঙ্ক করতে পারে, ওকে, তার লিঙ্কডইন প্রোফাইল র‍্যাঙ্ক করতে পারে। এই জিনিসগুলো অ্যাকচুয়ালি এই সোর্সগুলো অ্যাকচুয়ালি বের করতে হবে, তারা কোন জায়গা থেকে র‍্যাঙ্ক পাইছে, ঠিক আছে? আচ্ছা, স্টেপ 4, কম্পিউটার কন্টেন্ট অডিট করো। কম্পিউটারের কন্টেন্ট অডিট কিভাবে করবে? কম্পিউটারের সাইটের পেজ খুলে দেখবে কোশ্চেন বেসড হেডিং আছে কিনা, তারা কিভাবে, তার মূল হচ্ছে তারা কিভাবে হচ্ছে কন্টেন্ট রাইটিং করছে। তো সেক্ষেত্রে ইম্পর্টেন্ট পার্টগুলো যে হচ্ছে তারা কোশ্চেন আনসার ফরম্যাট কন্টেন্ট লিখছে কিনা, শর্ট ডিক আনসার দিচ্ছে কিনা, এফিকিউ আছে কিনা, কম্পারিজন টেবিল আছে কিনা, এই যে জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। আমি এগুলো আগে এক্সপ্লেন করছি, এগুলো ডিটেইল এক্সপ্লেন করতে চাচ্ছি না এখন আর, ঠিক আছে? আগের ক্লাসগুলো দেখে পাবেন। কম্পিউটার এন্টিটি অডিট করো, ঠিক আছে? চেক করবে ওয়েবসাইট ব্রাঞ্চ নেম, গুগল বিজনেস প্রোফাইল নেম, লিঙ্কডইন থেকে শুরু করে আদার্স ডিরেক্টরি সাবমিশন, সার্ভিস ডেসক্রিপশন, বিজনেস ক্যাটাগরি, এই জিনিসগুলো ক্লিয়ার করা আছে কিনা কম্পিউটারসে। হ্যাঁ, তাহলে কম্পিউটারসে অবশ্যই ক্লিয়ার করা আছে বলে সেটা করতেছে, তাহলে সে কিভাবে দিছে ওইটা আপনি অনুসরণ করতে পারেন। ওকে, কম্পিউটার রিভিউ বা ট্রাস্ট আমরা অডিট করতে পারি। সেক্ষেত্রে এআই রিকমেন্ডেশনে রিভিউস এবং ট্রাস্ট প্রুফ অনেক সময় ইম্পর্টেন্ট রোল রাখে। ওকে, সেক্ষেত্রে কম্পিউটারের রিভিউ কতগুলো আছে, কম্পিউটারের রিভিউ গুলা সে ইউজাররা কিভাবে রিভিউ গুলা দিছে, রিভিউ সার্ভিস কিওয়ার্ড আছে কিনা, রিভিউর মধ্যে সার্ভিস কিওয়ার্ড গুলো হচ্ছে ইউজাররা পুশ করছে কিনা, কেস স্টাডি আছে কিনা, ক্লায়েন্ট লোগো টেস্টিমোনিয়াল আছে কিনা, রেজাল্ট স্ক্রিনশট আছে কিনা। বিভিন্ন ভাবে রিভিউর মধ্যে অনেক কিছু ইনক্লুড করা যায়। আপনি দেখবেন যে গুগলের রিভিউর মধ্যে অনেক হচ্ছে ইমেজ ইউজ করে, অনেক স্ক্রিনশট ইউজ করে, অনেক হচ্ছে অনেক ক্লায়েন্ট হচ্ছে কি করে যে হচ্ছে কিওয়ার্ড ইউজ করে। এই জিনিসগুলো অ্যাকচুয়ালি ইউজ করলে হচ্ছে খুব দ্রুত র্যাঙ্ক করা যায় এবং এই তো খুব দ্রুত র্যাঙ্ক করা যায়।
এগুলা অ্যাকচুয়ালি এগুলার শুধু এআই ফান্ডামেন্টাল তা না, এগুলা এআই এসইওর ফান্ডামেন্টাল তা না, এগুলো আমাদের ট্রেডিশনাল এসইওর ফান্ডামেন্টাল। ঠিক আছে, এটা বুঝতে হবে। আপনার সবকিছুর মূল গোড়া কি? সবকিছুর মূল গোড়া কি? যে আপনি এআই তে র্যাঙ্ক করতে চান, আপনি যা করতে চান, সবকিছুর মূল গোড়া হচ্ছে এসইও ফান্ডামেন্টাল। আপনার এসইও ফান্ডামেন্টাল যদি ঠিক থাকে তাহলে আপনি সব জায়গায় র্যাঙ্ক করতে পারবেন। এটা আপনার মূল মেইনলি বুঝতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা দেখি ইম্পর্টেন্ট কোন ক্লাস কিনা। এই মোটামুটি আজকের ক্লাস, এবং খুবই ইম্পর্টেন্ট। আমি খুব মানে সহজে বা হাসি খুশি ভাবে জিনিসগুলো এক্সপ্লেন করছি, বাট ভাই এগুলো আপনি একটু ডিটেইলে যদি আপনি ডিটেইল যদি আপনি রিসার্চ অ্যানালাইসিস করে আপনি যদি হচ্ছে একটু আগাম, দেখবেন যে আপনার সাইট থেকে র্যাঙ্ক করছে, এবং দেখবেন যেখানে এরকম কোনো কিছু নাই যে জিনিসগুলো এসইও ফান্ডামেন্টাল ব্রেক করে আমি বলছি। প্রত্যেকটা জিনিস হচ্ছে এসইও ফান্ডামেন্টাল। হ্যাঁ, আমরা আগে এগুলো গুরুত্ব দিতাম কম, এখন আমাদের গুরুত্ব দিতে হবে বেশি, কেননা আমরা এআই তে র্যাঙ্ক করতে চাই। ওকে, আজকে বাস এতটুকু থাকবে। ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম।